বন্ধুরা, আজ 2রা মে 2024 চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। তো আর মাত্র আমাদের দিন 4-5 অপেক্ষা। তার মধ্যেই আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে। আর 4 দিনের অপেক্ষা হচ্ছে কি বাংলাদেশের 4 দিনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হবে। আর 5 দিনের অপেক্ষা হচ্ছে কি আমাদের, মানে পশ্চিমবঙ্গের। ঠিক আছে, 5 দিনের পর থেকে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হবে। ঠিক আছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তো চলো এই মুহূর্তে আমরা দেখে নেব আমাদের স্যাটেলাইট চিত্র কী বলছে এবং কোথায় কেমন বৃষ্টি রয়েছে, মেঘ রয়েছে, কী রয়েছে না রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেরলের দিকে একটু হালকা পরিমাণে মেঘ রয়েছে। তো আর এছাড়া আর কোথাও মেঘ নেই এদিকে বাংলাদেশের উপরে। ঠিক আছে, মানে ঠিক আছে, বাংলাদেশের যেমন মেঘ রয়েছে তোমার হচ্ছে কুমিল্লাতে, আগরতলা, ঠিক আছে, তারপরে হচ্ছে কি তোমার আইজল, আমবাসা, আমরাপুর, কুমিল্লা, আগরতলা এই জায়গার উপরে মেঘ রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো মোটামুটি এই ইনফ্রারেড মোড কী বলছে একবার দেখে নেওয়া যাক। হ্যাঁ, ইনফ্রারেড মোডই একই কথা বলছে, কুমিল্লা, আগরতলা, আমবাসা, আমরাপুরের ওপরেই মেঘটা রয়েছে। ঠিক আছে, তো এই মুহূর্তে ওখানটায় মোটামুটি ভালো পরিমাণে মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো ওই মুহূর্তে ওখানে মানে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো আমরা আগামী কয়েকদিন কি বৃষ্টির পরিমাণ আছে না আছে আমরা দেখে নিই, এবং কোথায় কি পরিমাণে বৃষ্টি হবে, ঠিক আছে, সেটাও দেখে নিই। আর আগামী 4 থেকে 5 দিনের মধ্যে যে বৃষ্টিটা আসতে চলেছে সেটাও আমরা দেখে নিই। তো চলো, এই মুহূর্তে সত্যি দেখা যাচ্ছে যে এদিকে চিটাগংয়ের ওপরে মেঘ রয়েছে। ঠিক আছে, চিটাগং, তারপর হচ্ছে কি মহেশখালী, ঠিক আছে, এই সব জায়গার উপরে মেঘ রয়েছে। কুমিল্লা, ঢাকার উপরে হালকা পরিমাণে মেঘ রয়েছে, হালকা পাতলা। ঠিক আছে, হাকার উপরে মেঘ রয়েছে, হাকা কলাইয়ের দিকে মেঘ রয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে এরকম পরিস্থিতি। তো চলো কালকে শুক্রবার 3 তারিখ সকালবেলা একটু দেখে নেওয়া যাক সকাল 6টার দিকে। তো সকাল 6টার দিকে এরকম আমাদের দক্ষিণবঙ্গের উপরে কোনো মেঘ নেই। ঠিক আছে, পুরো পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে। তো বাংলাদেশের সাইডের দিকে একটু মেঘ রয়েছে, যেমন তোমার রয়েছে মহেশখালীতে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি চিটাগংয়ের ওপরে মেঘ রয়েছে। ঠিক আছে, এই এরকম জায়গাতে মোটামুটি মেঘ রয়েছে। তো চলো এবারে বেলার দিকে একটু দেখে নেওয়া যাক, ধরো দুপুর যে সকাল 10টার দিকে দেখে নেওয়া যাক, 9টা 10টার দিকে। ঠিক আছে, 10টার দিকে মোটামুটি চিটাগংয়ের ওপরে মেঘটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সিলেটের যে শিলচরের দিকে একটু হালকা পরিমাণে মেঘ থাকছে। তো দুপুর 2টোর দিকে একটু দেখে নেওয়া যাক, দুপুর 2টোর দিকে কোথাও কোনো মেঘ নেই, চিটাগংয়ের ওপরে হালকা পরিমাণে মেঘ, কলাইয়ের ওপরে মেঘ, শিলচর সিলেটের ওপরে একটু হালকা পরিমাণে মেঘ দেখা যাচ্ছে। ঠিক আছে, আর সেরকম কোনো জায়গায় তেমন কোনো মেঘ নেই। ঠিক আছে, বিকেলের দিকে একটু দেখে নেওয়া যাক বন্ধুরা, সন্ধ্যা 7টার দিকে। সন্ধ্যা 7টার দিকে পুরোপুরি আকাশ মোটামুটি পরিষ্কার, হালকা পাতলা যা মেঘ আছে সব মেঘে বৃষ্টিও হয় না, বলা চলে না যে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো এবার শনিবার দেখে নেবো বন্ধুরা, শনিবার সকাল 6টা। ঠিক আছে বন্ধুরা, তো শনিবার সকাল 6টার সময় মানে দেখে নেওয়া যাক। তো শনিবার সকাল 6টা মানে তোমার হচ্ছে গিয়ে 4 তারিখ সকাল 6টার সময়। তো কোনো জায়গায় সেরকম কোনো মেঘ নেই, বাংলাদেশের মানে একদম উপকূলবর্তী এলাকার দিকে একটু হালকা পরিমাণে মেঘ রয়েছে। ঠিক আছে, তাছাড়া আর কোথাও তেমন কোনো মেঘ নেই, মহেশখালীর দিকে একটু মেঘ রয়েছে। ঠিক আছে, সিটোয়া, ঠিক আছে, এইসব দিকে একটু মেঘ রয়েছে, তাছাড়া আর কোথাও তেমন কোনো মেঘ নেই। ঠিক আছে, বেলার দিকে একটু দেখা যাক 11টার দিকে, 11টার দিকেও সেরকম কোনো মেঘ নেই। ঠিক আছে, সন্ধ্যের দিকে দেখে নেওয়া যাক, সন্ধ্যা 7টাও কোনো মেঘ নেই। চলো বন্ধুরা এবার আমরা রবিবার চলে যাই, রবিবার সকাল 7টার সময় দেখে নেওয়া যাক। 5 তারিখ সকাল 7টা, বাংলাদেশের উপরে প্রচুর পরিমাণে ভালো মেঘ রয়েছে, যেমন মেঘ রয়েছে দেখো ঢাকা, কুমিল্লা, ঠিক আছে, ময়মনসিংহ, তারপরে সিলেট, শিলচর, শিলং, ঠিক আছে, গোয়া গুয়াহাটি, গোয়ালপাড়া, টুরা, ঠিক আছে, রংপুর, কলাই, এসব দিকে মোটামুটি ভালো পরিমাণে মেঘ রয়েছে। কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী মোটামুটি ভালো মেঘ রয়েছে। ঠিক আছে, তো এই মোটামুটি 5 তারিখ সকাল 7টা দিকে মোটামুটি মেঘ। তারপর দেখা যাক সকাল 10টার দিকে, সকাল 10টা AM রবিবার 5 তারিখ সকাল 10টার দিকে মোটামুটি পুরো বাংলাদেশের উপরে মেঘ রয়েছে। ঠিক আছে, টুরা, ময়মনসিংহ, সিলেট, শিলচর, শিলং, গুয়াহাটি, ঠিক আছে, আইজল, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চিটাগং, ঠিক আছে, কলাপাড়া, মহেশখালী দিকে মোটামুটি ভালো পরিমাণে মেঘ রয়েছে। এদিকে কলাই, এদিকে রংপুর, ঠিক আছে, আমাদের উত্তরে মোটামুটি ওই সকালবেলার দিকে মেঘ আছে ভালো, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ঠিক আছে, গ্যাংটক, থিম্পু, ঠিক আছে, এইদিকে মোটামুটি ভালোই মেঘ আছে সকাল 10টার দিকে রবিবার 5 তারিখে। ঠিক আছে, তো এবার দেখে নেওয়া যাক হচ্ছে কি দুপুর 2টোর সময় কী পরিমাণে মেঘ করছে। তো দুপুর 1টার দিকে দেখে নিই বন্ধুরা, 1টার দিকেও সেম সেই একই পরিস্থিতি হয়ে রয়েছে। ঠিক আছে, রংপুর, গুয়াহাটি, থিম্পুর দিকে মেঘ রয়েছে। ঠিক আছে, মোটামুটি এদিকে চিটাগং, ঢাকা, কুমিল্লা, ঠিক আছে, ফটিকছড়ি উপজেলার ওইদিকে একটু মেঘ রয়েছে।
তো রবিবার দিন হচ্ছে কি আমরা দেখে নেবো হচ্ছে কি বিকাল 5টার সময়। বিকাল 5টার সময় মোটামুটি রংপুর, গুয়াহাটি, ঠিক আছে, সিলেট, শিলচর, ময়মনসিংহ, চিটাগং, ঠিক আছে, এদিকটা মোটামুটি মেঘ রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গ প্রায় ওই দিন ফাঁকা, ঠিক আছে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো আমরা ওই দিন রাত 12টার সময় দেখে নিই, তো সেরকম কোনো মেঘ নেই। ওই বাংলাদেশেই সেম একই জায়গায় মেঘ রয়েছে। তো সোমবার দিন আমরা সকাল 8টার সময় দেখে নেবো, ঠিক আছে, সোমবার 6 তারিখ। 6 তারিখ সকাল 8টার সময় কী দেখাচ্ছে, সকাল 8টার সময় দেখাচ্ছে যে এদিকে মালদার দিকে হালকা পরিমাণে মেঘ করবে, রংপুরে, কলাই, রাজশাহীতে, ঠিক আছে, ময়মনসিংহ, টুরা, সিলেট, শিলচর, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া দিকে মোটামুটি মেঘ। এদিকে আলিপুরদুয়ার উত্তরে, আমাদের উত্তরে আলিপুরদুয়ারের উপরে মেঘ থাকছে, ঠিক আছে, পুনের আশেপাশে একটু হালকা পরিমাণে মেঘ থাকবে, ঠিক আছে। মানে ওই দিন সকালবেলা থেকে আমাদের মানে দক্ষিণের দিকে মানে মেঘ ঢুকতে শুরু করবে, ঠিক আছে। উত্তরের দিকে একটু আগে থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে যাবে, কিন্তু আমাদের দক্ষিণের দিকে একটু পরে বৃষ্টি হবে, ঠিক আছে। তো একটু বেলার দিকে দেখা যাক 11টার দিকে কি পরিস্থিতি থাকছে। তো 11টার দিকেও সেম পরিস্থিতি, ঢাকার ওপরে মেঘ থাকছে এদিকে শিলচর, সিলেট, গুয়াহাটির উপরে মেঘ থাকছে, কলাই, বগুড়ার ওপরে মেঘ থাকছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। আইজল, আগরতলা, এই আমবাসার ওপরে মোটামুটি মেঘ থাকছে। আর আমাদের দক্ষিণে সুন্দরবন এলাকার দিকে হালকা পরিমাণে হালকা পাতলা মেঘ হয়তো ঢুকছে, ঠিক আছে। এদিকে চিটাগাংয়ে মেঘ থাকছে, ঠিক আছে। তো এই মোটামুটি সোমবার বেলা 11টার দিকে। তো এবার দেখে নেওয়া যাক তোমার দুপুর 2টোর দিকে। তো 2টোর সময় কি বলছে আকাশ, মানে 2টোর সময় বলছে যে আমাদের চন্দননগরের ওপরে মোটামুটি মেঘ করছে, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, ঠিক আছে, আরামবাগ, ঠিক আছে, কলকাতা আশেপাশে মোটামুটি মেঘ ভালো থাকছে। এদিকে তোমার বাংলাদেশের ওপরে সিলেট, শিলচর, ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহীর ওপরে মোটামুটি ভালো পরিমাণে মেঘ দেখা যাচ্ছে। তো মোটামুটি বেলার দিক থেকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে মোটামুটি মেঘ ঢুকতে শুরু করবে, যেমন খড়গপুরের দিকে মেঘ রয়েছে, এদিকে বালাসোরের দিকে হালকা পাতলা মেঘ দেখা যাচ্ছে, ঠিক আছে। এদিকে হলদিবাড়ির দিকে, কলাপাড়ার দিকে হালকা পাতলা মেঘ, ঠিক আছে। তো এই হচ্ছে পরিস্থিতি। এবার বিকেল 5টার দিকে দেখে নেওয়া যাক বিকেল 5টার দিকে কী বলছে। বাহ, বিকেল 5টার দিকে তো ভালো পরিমাণে মোটামুটি বাংলাদেশের ওপরে বৃষ্টি হচ্ছে দেখো, ঠিক আছে। এদিকে হচ্ছে শান্তিপুর, ঠিক আছে, মঙ্গলা, আগরতলা, আমবাসা, খুলনা, বরিশাল, মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। অভয়নগর, যশোর, নারায়ণী, আহ, ওর ওপরে চৈতন্যপুর মোটামুটি ভালো পরিমাণে মেঘ দেখা যাচ্ছে। কুমিল্লা মোটামুটি ভালো পরিমাণে মেঘ। এদিকে আমাদের কলকাতার দিকে চন্দননগর, কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, ঠিক আছে, মোটামুটি ভালো পরিমাণে। এদিকে গোসাবা মানে ক্যানিং, গোসাবার দিকে মোটামুটি হালকা পাতলা মেঘ ঢুকছে। তখন এবার হচ্ছে গিয়ে দেখে নেবো আমরা হচ্ছে হচ্ছে গিয়ে তোমার রাত 11টার সময়। তো রাত 11টার সময় কী দেখাচ্ছে, মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে রাত 11টার দিকে, কোনো মেঘ থাকছে না। মেঘটা পুরোই বঙ্গোপসাগরের উপরে চলে যাচ্ছে, চিটাগং দিয়ে এপার দিয়ে নেবে, ঠিক আছে। এবার মঙ্গলবার দিন দেখে নেবো আমরা কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো মঙ্গলবার দিন দেখতে পাচ্ছি সকাল 7 তারিখে ভোর 4টে AM দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, চুড়া এই দিকের ওপরে মোটামুটি গোয়ালপাড়া, গুয়াহাটি, ঠিক আছে, এই ওপরে মোটামুটি ভালো পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি। তো এবারে আমরা দেখে নেবো বেলার দিকে, মানে সকাল 9টার দিকে। তো সকাল 9টার দিকে বলছে সেম রাজশাহী, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, ঠিক আছে, আমাদের এদিকে মালদা এর ওপরে মোটামুটি মেঘ ঢুকছে, বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো এবার দেখে নেবো দুপুর 2টোর সময় কী বলছে। দুপুর 2টোর সময় মোটামুটি দেখাচ্ছে কি না আমাদের এই দক্ষিণে প্রচুর পরিমাণে কলকাতা, চন্দননগর, আরামবাগ, ঠিক আছে, খড়দা, কোলাঘাট, এদিকে শান্তিপুর, ঠিক আছে, ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। এদিকে জয়নগর, বারুইপুরে প্রচুর পরিমাণে, দেখি পরিমাণটা একবার দেখে নেওয়া যাক কত পরিমাণ। 19.1 mm জয়নগরের ওপরে মোটামুটি বৃষ্টি আছে, ঠিক আছে। তো বৃষ্টি আছে, ঠিক আছে। 15.8 mm বারুইপুরের উপরে 25.5 mm বৃষ্টি দেখাচ্ছে, ঠিক আছে। এই মোটামুটি বেলার দিকে ভালো পরিমাণে 2টোর দিকে বৃষ্টি হচ্ছে। তো এবার বিকেলের দিকে একটু দেখে নেওয়া যাক কী পরিমাণ বৃষ্টি আছে। বিকেল 4টের দিকেও সেম, ঠিক আছে, ভালো পরিমাণে আমাদের দক্ষিণবঙ্গে ওপরে বৃষ্টি দেখা যাচ্ছে, ঠিক আছে। যেহেতু খড়গপুর, কলকাতা, বারুইপুর, বর্ধমান, বাঁকুড়া, জামশেদপুর মোটামুটি ভালোই পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে হচ্ছে গিয়ে কন্টাই, দীঘা, দীঘাতে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। দীঘাতে বৃষ্টির পরিমাণটা একবার দেখে নেওয়া যাক, ঠিক আছে, কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দীঘাতে বৃষ্টি মোটামুটি দীঘাতে 26 mm এর কাছাকাছি বৃষ্টি দেখাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে বৃষ্টির পরিমাণ বন্ধুরা। তো চলো এবার আমরা হচ্ছে কি তাপমাত্রার পরিমাণটা দেখে নেবো, আগামীকাল কী অবস্থা থাকছে, আমাদের পরিস্থিতি কী ভয়ানক হতে চলেছে দেখা নেওয়া যাক। তো আগামীকালকে মানে শুক্রবার হচ্ছে গিয়ে দেখে নেবো আমরা দুপুর 1টা,
ঠিক আছে। তো শুক্রবার দুপুরে একটার সময় দেখা যাচ্ছে কলকাতাতে 40 ডিগ্রি থাকছে, খড়গপুরে 41 ডিগ্রি, জামশেদপুরে 41 ডিগ্রি, ধানবাদে 41 ডিগ্রি, দেবগড়ে হচ্ছে কি তোমার থাকছে 38 ডিগ্রি, সরি বন্ধুরা 39 ডিগ্রি, ভাগলপুরে থাকছে 39 ডিগ্রি, পূর্ণিয়াতে থাকছে 38 ডিগ্রি, ঠিক আছে, বিরাটনগরে থাকছে 36 ডিগ্রি, উত্তরে হচ্ছে কান্দিবাড়িতে থাকছে 30 ডিগ্রি, গ্যাংটকে থাকছে 24 ডিগ্রি, থিম্পুতে থাকছে 17 ডিগ্রি, শিলিগুড়ি থাকছে 34 ডিগ্রি, আলিপুরদুয়ার থাকছে 34 ডিগ্রি, ঠিক আছে। এদিকে বাংলাদেশের রংপুরে থাকছে 37 ডিগ্রি, কলায় থাকছে 38 ডিগ্রি, আমাদের মালদাতে থাকছে হচ্ছে 38 ডিগ্রি, রাজশাহীতে থাকছে 39 ডিগ্রি, মেহেরপুরে থাকছে 41 ডিগ্রি, ঠিক আছে, খুলনাতে থাকছে 37 ডিগ্রি, বরিশালে থাকছে 34 ডিগ্রি, কলাপাড়াতে থাকছে 35 ডিগ্রি, চিটাগাঙে থাকছে 30 ডিগ্রি, কুমিল্লাতে থাকছে 32 ডিগ্রি, শিলচরে থাকছে 32 ও 31 ডিগ্রি, ঠিক আছে, শিলংয়ে থাকছে 26 ডিগ্রি, গুয়াহাটিতে থাকছে হচ্ছে 34 ডিগ্রি, গোয়ালপাড়াতে থাকছে 34 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কালকের দুপুরে একটার দিকে অবস্থা, ঠিক আছে। মোটামুটি একটার সময় মোটামুটি ভালো পরিমাণে গরম থাকছে। সে তো এবারে শনিবার দিন দেখে নেওয়া যাক। শনিবার দিন হচ্ছে গিয়ে দুপুর 2টো, ঠিক আছে। তো শনিবার দিন দুপুর 2টোর সময় কী দেখাচ্ছে না, শনিবার দিন দুপুর 2টো দেখাচ্ছে আমাদের কলকাতাতে থাকছে 38 ডিগ্রি, ঠিক আছে। এদিকে হচ্ছে গিয়ে হলদিবাড়িতে থাকছে 33 ডিগ্রি, গঙ্গাসাগর থাকছে হচ্ছে গিয়ে 31 ডিগ্রি, হলদিয়াতে থাকছে 34 ডিগ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে খড়গপুরে থাকছে 42 ডিগ্রি, খড়গপুরে থাকছে 42 ডিগ্রি, জামশেদপুর থাকছে 40 ডিগ্রি, ধানবাদ থাকছে 40 ডিগ্রি, ঠিক আছে, দেবগড়ে থাকছে 40 ডিগ্রি, ভাগলপুরে থাকছে 40 ডিগ্রি, পূর্ণিয়াতে থাকছে 38 ডিগ্রি, বিরাটনগরে থাকছে 36 ডিগ্রি, ঠিক আছে। এদিকে উত্তরে আলিপুরদুয়ারে থাকছে 33 ডিগ্রি, শিলিগুড়িতে থাকছে 34 ডিগ্রি, গ্যাংটক থাকছে 22 ডিগ্রি, কান্দিবাড়িতে থাকছে 29 ডিগ্রি, থিম্পুতে থাকছে 12 ডিগ্রি, ঠিক আছে। এদিকে বাংলাদেশেরটা দেখে নেওয়া যাক বন্ধুরা। আমাদের এদিকে মালদায় থাকছে 40 ডিগ্রি, বাংলাদেশের রংপুরে 37 ডিগ্রি, কলায় থাকছে 39 ডিগ্রি, রাজশাহী থাকছে 40 ডিগ্রি, মেহেরপুরে থাকছে 41 ডিগ্রি, খুলনাতে থাকছে 37 ডিগ্রি, বরিশালে থাকছে 36 ডিগ্রি, কলাপাড়াতে থাকছে 35 ডিগ্রি বন্ধুরা। তো চিটাগাঙে থাকছে 32 ডিগ্রি, মহেশখালীতে থাকছে 32 ডিগ্রি, আর কুমিল্লাতে থাকছে 34 ডিগ্রি, সিলেট শিলচরে থাকছে 32 ও 32 ডিগ্রি, ঠিক আছে। শিলংয়ে থাকছে 24 ডিগ্রি, গুয়াহাটিতে থাকছে 36 ডিগ্রি, গোয়ালপাড়াতে থাকছে 34 ডিগ্রি বন্ধুরা। তো এই মোটামুটি ছিল আবহাওয়ার আপডেট।